নিঝুম অরণ্যে কুঠারের শব্দ, মানুষের লোভের কাছে প্রকৃতি আজ জব্দ। কোথা গেল সেই ছায়া, কোথা গেল পাখি, বৃক্ষহীন পৃথিবীতে শুধুই হাহাকার দেখি। কবিতার এই চরণগুলো আজ নিছক কোনো কল্পনা নয়, এটি আমাদের রুগ্ন বাস্তবতা। গাছ আমাদের পরম বন্ধু, আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপে গাছের অবদান অনস্বীকার্য। একটু ভেবে দেখুন তো, আমাদের প্রতিনিয়ত যে আমরা শ্বাস নিচ্ছি, সেই বাঁচার প্রধান উপাদান কোনটি? অক্সিজেন। কোথা থেকে পাই আমরা? হ্যাঁ, এই গাছ থেকেই আমরা তা বিনামূল্যে গ্রহণ করছি। অন্যদিকে আমাদের ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এই গাছই আমাদের পরিবেশকে শীতল ও বাসযোগ্য রাখছে। গাছ না থাকলে এই পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্বই কল্পনা করা যেত না। উপস্থিত সুধীমগুলি, আমরা বর্তমানে বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ যুগে বাস করছি। আপনারা প্রতিদিন খবরের কাগজে নিশ্চয়ই দেখেছেন, ইন্টারনেট পড়েছেন, কিভাবে পৃথিবীর তাপমাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে, বরফ গলছে, সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। আর এই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে কোনটি জানেন? আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বন্যা, খরা, জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ আজ আমাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সিডর, আইলা কিংবা সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলোর তাণ্ডব আমরা দেখেছি, কিন্তু আপনারা কি জানেন এই দুর্যোগগুলো থেকে আমাদের মায়ের মতো বুক পেতে কে রক্ষা করে? রক্ষা করে আমাদের উপকূলীয় বনভূমি, বিশেষ করে সুন্দরবন। গাছ তার শিকড় দিয়ে মাটি শক্ত করে আটকে রাখে, ভূমিধ্বংস ও নদী ভাঙ্গন রোধ করে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে ব্যাপক হারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমার প্রিয় উপস্থিতি, বৃক্ষ শুধু আমাদের পরিবেশই রক্ষা করে না, এটি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধিরও একটি বড় হাতিয়ার। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য আসবাবপত্র, ঘর বাড়ি তৈরির কাঠ, বিভিন্ন রোগের জীবনদায়ী ওষুধ সবই আমরা পাই গাছ থেকে। একটি ফলজ গাছ শুধু আমাদের পুষ্টির চাহিদাই মেটায় না, এটি একটি পরিবারের আয়ের উৎস হতে পারে। তাই গাছ লাগানো কোনো খরচ নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে লাভজনক বিষয়।